গ্রামের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। কি সব নাটক ফাটক বানাবে, নাউজুবিল্লাহ, যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিকই বলছেন কাকা, এর একটা বিহিত করা দরকারি। আরে আমি হচ্ছে এই গ্রামের ঘর দাম, আমার এখানে নাকি একটা তিল আছে, এই তিলটা নাকি তাদের নাটকে লাগে। আমার চেহারা নাকি গোল আলুর মতো, আমাকে নাকি একটা ওই নাটকে বিশেষ ক্যারেক্টার করতে হবে। কি বলেন বলা তাই বলছেন নাকি? চাচা, আপনি এর একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আর তাহলে তোমরা যাও, আমি অবশ্যই একটা বিট করব। ঠিক আছে চাচা, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাটক তো খুব একটা খারাপ। আরে যুবক বয়সে তো আমি ওই আলমত প্রেম কুমার নাটকে কি সুন্দর প্রেম কুমারের অভিনয় করতাম। আচ্ছা, এদের এই নাটকে যদি আমি নায়কের রূপে করতে পারি তাহলে পরিচালক করতে হবে আমার যদি নায়ক বানায় তাহলে তোমরা নাটক করতে পারো, আর তা না এই গ্রাম থেকে তোমাদের নিজেই একবার লোক করছে। এইবার তোরা হুমকি দিছে বলবে আমার বড় ভাই গাল কাটা মহর্ষির জিনিস। হ্যাঁ, কোনে চলে আসবে। আচ্ছা, এত দেরি করলে কি ভাই বলো দেখি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো বাবা, হ্যাঁ বলো বলো তোমরা বলো। চাচা, ওই ব্যাপারটা কি ব্যবস্থা নিলেন? এই ছেলেমেয়েরা যা বেদাতি কাজ শুরু করে দিয়েছে, এর জন্য একটা কঠিন ব্যবস্থা নিতে হবে। আমি এই গ্রামের ঘর দাম, তারা হলে ওই তিনটাকে গ্রাম থেকে বের করে দিতাম। কাকা, শুনতেছি ওরা নাকি এই গ্রামের বিভিন্ন ছেলে মেয়ের এই নাটকের অফার দিতেছে। বিষয়টা কিন্তু খুবই ভাবনীয়। আর বলো, সেদিন আমার কাছে আসছে ওই নাটকে আমি অভিনয় করবো কিনা তা। তাই নাকি চাচা? কোমল বেদাত কাজে আমি যাব, এই অফার ওরা করে, কত বড় দুঃসাহস চিন্তা করছো? তাহলে এক কাজ করি চাচা, ওদের গ্রাম থেকে তাড়িয়ে দিই। তাই করো, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আমিও তাই বলি কাকা, ওদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। থাক, তোমারও কথা বলে লাভ নেই, তুমি তো ঘর দাও। ঘর দামে নাকি মানুষ না, মানুষ, তবে মেয়ে মানুষ। আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। আহা, নিজেদের মধ্যে সরকার বিবাদ করো না। না কাকা, আহা, বলছি তো, সিদ্ধান্ত যেটা হয়েছে সেই মোতাবেক ওগরে এই গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে। হ্যাঁ, তোমরা নিজেরা গন্ডগোল ফেসাদ না করে যাও এখন বাড়ি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারা ছিলেন?